বাঁকুড়ার সারদামনি মহিলা মহাবিদ্যালয়ের গেটের সামনে বিক্ষোভ দেখালো ছাত্রীরা। আরজিকর কাণ্ডের প্রতিবাদ করায় কলেজ ছাত্রীদের হেনস্থা করার অভিযোগ উঠল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা অধ্যাপক শ্যামল সাঁতরার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জানা যায় সমগ্র দেশের পাশাপাশি সম্প্রতি আরজিকর কাণ্ড নিয়ে আন্দোলনের নামে বাঁকুড়া সারদামনি মহিলা মহাবিদ্যালয়ের পড়ুয়ারা। আর সেই প্রতিবাদের ক্ষোভ গিয়ে পড়ল ক্লাসের মধ্যে। কলেজের 3rd সেমিস্টারের ভূগোল ক্লাস থেকে বের করে দেওয়া হলো 2 ছাত্রীকে, পাশাপাশি তাদের আর কোনোদিন ক্লাসে ঢুকতে দেওয়া হবে না বলেও হুমকি দেন ভূগোল বিভাগের অধ্যাপক তথা শাসক দলের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরা। এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়, কিন্তু শ্যামল সাঁতরা প্রভাবশালী ও রাজনৈতিক ক্ষমতাশীল হওয়ায় কোনো পদক্ষেপ গ্রহণ না করে ডিপার্টমেন্টাল ম্যাটার বলে বিষয়টি ছাত্রীদের মিটিয়ে নিতে বলা হয়। তাই কোনো সুরাহা না পেয়ে সেই প্রতিবাদে শনিবার সকাল থেকেই গেটের সামনে বিক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা। অধ্যাপক শ্যামল সাঁতরাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান তিনি। ভিকটিম তাদের মুখ থেকে, কিন্তু মূলত ব্যাপারটা যেটা হচ্ছে, এটা হওয়ার পর আমরা যেটা দেখলাম যে পুরো বিষয়টাকে একটা রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করা হলো। স্যারই বিবৃতি দিলেন যে এরকম কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত, কোন ছাত্রীরা বলছে লিখিত অভিযোগ জানিয়েছে তাদেরকে আমরা জানি না, আমরা কোথায়, ওরা বলছে নাকি চাঁদা তোলার কিসের চেষ্টা করেছে, ওদেরকেও আমরা জানি ওরকমভাবে করার মতন ছাত্রীও ওরা নয়। তাহলে আমরা ওদের সিনিয়র দিদি হিসাবে ওদের পাশে প্রথম দাঁড়িয়েছিলাম। তাহলে টিআইসি স্যারের যেভাবে আমরা দেখলাম যে উনি যেভাবে বিষয়টাকে দেখছেন তাতে এখানে কোনো সুরাহা হবে না, সেই কারণেই আমাদেরকে বাইরে আসতে হয়েছে। তারপর দেখছি আমরা তো বিভিন্ন কলেজে আছি, যেহেতু পড়াশোনার গ্রুপগুলো আছে 3rd সেমিস্টারের 5th সেমিস্টারের, সেই গ্রুপগুলোতে স্যার কিন্তু আমাদের ভিডিওগুলো দিয়েছে। তারপর আমাদেরই একটা পোস্টার, যেটা আমরা সকলকে আহ্বান জানিয়েছিলাম যে সারদামনি কলেজের ছাত্রীবৃন্দরা আসুন, সেই পোস্টারটাতে উনি সারদামনি কলেজের ছাত্রীবৃন্দ জায়গাটাকে মুছে একটা পার্টির নাম দিয়ে দিয়েছেন এই ছাত্রীবৃন্দ, যাতে সাধারণ ছাত্রীদের ভয় পেয়ে যায়। এবং সত্যিই দেখলে আপনি দেখতে পাবেন জিওগ্রাফি ডিপার্টমেন্টের ছাত্রীরা কিন্তু নেই। এটা আমাদেরকে মানে এইভাবে বলা হচ্ছে যে আমরা নাকি বদনাম করার চেষ্টা করছি। মানে সাধারণ মানুষের কাছে একটাই কোশ্চেন যে সাধারণ ছাত্রছাত্রী তারা কোনো একটা আন্দোলনে নামলে তবে ডিপার্টমেন্টের বদনাম হয়, নাকি স্যার এরকম একটা কালচার ডিপার্টমেন্টে বহন করে নিয়ে যাচ্ছেন। কত উঠে আসছে এগুলো, মানে উঠে আসছে এগুলো সকলটাই কানে শোনা কথা, কেউই সামনে এসে বলার সাহস পাবে কিনা জানি না। আমি কলেজে 1 বছর পড়েছি, এই থ্রেট দেওয়া হয় আমি জানি। খুব হাস্যকর হবে, মানে খুব যে রেগে বলছেন কিন্তু ভিতরে সুরটা আছে এইভাবে আর কি। বেশি সেই ইন্টারনাল নাম্বার কীভাবে দেবো তোমরা এক্সট্রাকশনে না গেলে, এইরকম বিভিন্ন কথা। একজন টিচারের ছাত্রীর ভবিষ্যৎ গড়ার ক্ষমতা থাকুক না থাকুক, ভবিষ্যৎ শেষ করে দেওয়ার ক্ষমতা থাকে, এই ধরনের কথা। তারপর আরও কলেজের ভিতরে এরকম যে আমাকে চেনে না, এই ধরনের বিভিন্ন কথা, টিচারের পাওয়া যাবে না, এরকম কথা। কিন্তু খুবই নরমভাবে, যেটা সাধারণ ছাত্রছাত্রীদের যদি নর্মাল স্যারের সাথে সম্পর্ক থাকতো কিছুই মনে হতো না, কিন্তু উনি যেহেতু ওইরকম একটা ভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, এখন আমরা বুঝতে পারছি পুরো বিষয়টাই থ্রেট। এবং যেভাবে মানে এই বিভিন্ন গ্রুপগুলোতে এইভাবে ছেড়ে দেওয়া হচ্ছে, এবং বিভিন্ন গ্রুপগুলোতে এইভাবে একটা রাজনৈতিক দলের নাম দিয়ে দেওয়া হলো, এটা মানে আমাদের মনে হচ্ছে এইভাবে কেন একটা জিনিসকে তিনি রাজনৈতিকরণ করছেন, কেন এই সাধারণ ছাত্রছাত্রী এরা তো আরও ভয় পেয়ে যাচ্ছে, এদেরকে তো 1 বছর ক্লাস করতে হবে, এদেরকে থাকতে হবে, আমাদেরকেও ক্লাস করতে হবে। সাধারণ ছাত্রছাত্রীদের দাবি একদম উনি জানিয়েছেন যে তোমাদেরকে ফার্দার ক্লাসে তোমরা এসো না, উনি যে ভুল করেছেন এটা স্বীকার করে ওদেরকে ক্লাসে ফিরিয়ে নিয়ে যাক। আমাদের আর কোনো বিশেষ কিছু ইয়ে নেই, কিন্তু ওদেরকে ক্লাসে ফিরিয়ে নিয়ে যাক। মানে একটা অপমানজনক কোথাও ওরা কেন ক্লাসে যাবে, যতক্ষণ না ওদেরকে বলা হবে ঠিকভাবে ওরা ক্লাসে যেতে পারবে না। কিন্তু একটা ছাত্রী যদি 1টা বছর বাকি আছে ওই একটা স্যারের ক্লাস না করে, উনি ডক্টরেট, ওনার ক্লাসটার একটা দাম আছে, সেই ক্লাসটা যদি উনি করতে না দেন, এভাবে সকলেই পড়তে এসছে, কেউ তো চাইবে না যে এইভাবে না পড়ে তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাক। এই কারণেই ওদের পাশে দাঁড়ানো, সমস্ত ছাত্রীরা আমরা এই কারণেই কালকে ওই প্রোগ্রামটা ডাক দিয়ে ওদের পাশে যতটুকু দাঁড়ানো যায় এটা করেছি। এর নাম প্রিয়া ঘোষ, আমি পিজি 2nd ইয়ারের ছাত্রী সারদামনি কলেজে। 1 মাস ধরে চলছিল। অ্যাজ এ হেড হিসাবে আমার একটা ডিপার্টমেন্ট রয়েছে, সেখানে একটা সুস্থ পরিবেশ রয়েছে। প্রায় আমাদের 200-250 মতো স্টুডেন্ট রয়েছে, তারা যাতে ভালোভাবে ক্লাস করতে পারে, ক্লাসের মধ্যে রাজনীতি যাতে না হয়, পয়সা আদায় করা না হয়, তারা যাতে আন্দোলনে তাদেরকে জোর করে নিয়ে যাওয়া না হয়, তারই পরিবারে যারা অভিযোগ জানিয়েছিল তারা লিখিত আকারে আমাদের কাছে অভিযোগ এসেছে অ্যাজ এ হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসাবে। তো আমার দায়িত্ব যারা লিখিত আকারে কিছু নাম এসেছে তাদেরকে চিহ্নিত করে কালকে বলেছি তোমার আমার ক্লাস করার কোনো প্রয়োজন নেই। তোমরা যদি মনে করো যে এরকম পরিবেশ তৈরি করবে, একটা সুষ্ঠু ক্লাসরুমকে অস্থির করবে, সেটা করা সম্ভব না। তোমরা যখন আবার ঠিক হবে আবার তোমরা ক্লাসে আসবে।
এই এই যা- ছাত্রছাত্রীদের কাছে যার মানে অভিযোগটা আপনার বিরুদ্ধে সরাসরি যে আপনি থ্রেট করছেন, আপনি ক্লাসে ঢুকতে দিচ্ছেন, আপনি কি পারেন? আপনি পারেন দুজন ক্লাসে না ঢুকতে ছাত্রীকে দেওয়া? এভাবে বাইরে বের করে দিতে? কোনো রকম ভাবে কি সারা নয়। দেশ, সারা আমরা- বিদেশ, যেখানে সারা বিশ্ব যেখানে এটাকে নিয়ে তোলপাড় হচ্ছে, আপনার কি করে এই স্পর্ধাটা হয় আপনার? না না কোনো রকম ভাবে কাউকে ই করা আপনার কি হয়নি। নৈতিক অধিকার আছে কোনো ছাত্রীকে বার করে দেওয়া? কোনো রকম কোনো কথা নেই। আপনারা যখন নিজেরাই বলতে চাইছেন, প্রশ্ন করছেন, আপনারা উত্তর দেন। না না উত্তর দেন না, এই স্পর্ধাটা কি হয় একজন অধ্যাপক আর্জিকরের হিসেবে? মতো তো এটা কি আপনি পারেন? একদম same আপনি তো exact থ্রেট করছেন, করতে আপনি তো চাই। থ্রেট কালচার